চারিদিকে যখন ভাঙচুর শুরু হয়ে যায় আমাদের প্রতিমাগুলো, তখনই আমরা বুঝতে পারি সামনে একটা কোনো উৎসব আসতেছে। এবারও দুর্গাপূজার সময় যে 13টি ঘটনার কথা বলছেন বা 2 দিনের মধ্যে আরো ঘটতেছে শেষ পর্যায়ে, তার মানে একদিকে দুর্গাপূজার প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনা ঘটছে, আরেকদিকে আমরা সবাইকে বলছি আনন্দ উৎসবের সাথে আপনারা পূজায় পার্বণে অংশগ্রহণ করেন, সরকারের সহযোগিতা আমরা পাচ্ছি। সুতরাং এখানে একটু আমাদের মধ্যে ভয়ভীতি তো অবশ্যই আছে। পূজা মণ্ডপে হামলার পরে কেউ বলবেন এটা বাতাসে ভেঙে গেছে, গাজীপুরের ঘটনা আপনারা জানেন। আর যখন যাকে ধরা হয় কুমিল্লার ঘটনা থেকে, সব জায়গায় বলা হতো পাগল, উন্মাদ, নেশাখোর, এইসবের মধ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আশা করব এই ধরনের আপনাদের প্রশাসন থেকে যেন বক্তব্য দেওয়া না হয়, অপরাধী যে হোক তাকে আইনে আওতায় নিয়ে আসেন এবং একটা বিচারের ব্যবস্থা করবেন। আপনি যে সিকিউরিটির কথা বলছেন না, আমরাও যারা দাবি করছি নাগরিক সহ, আমরা তো এই নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীতে তো এইসব পূজা উৎসব করতে চাই না। তারা অবশ্যই আমাদের দেখভাল করবে, কিন্তু অতিরিক্ত কিছু করতে গিয়ে আবার সাধারণ জনগণের মধ্যে যেন, বিশেষত ভক্তকুল যারা বিভিন্ন মণ্ডপে যাতায়াত করে পরিবার পরিজন, তাদের মধ্যে যেন একটা ভয়ভীতি সৃষ্টি না হয়, সেই ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে আমি বলতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা যেভাবে প্রত্যেক দলের পক্ষ থেকে বিভিন্ন পাড়া মহল্লায় থেকে শুরু করে বিভিন্ন পূজা মণ্ডপে তারা সম্পর্ক রাখছে, বিভিন্ন প্রতিনিধি দল সেখানে নিয়মিত যোগাযোগ করছে, খোঁজখবর নিচ্ছে এবং আলাদাভাবে তারা বিভিন্ন এলাকায় সম্প্রীতির সমাবেশ করছে। আমরা তাদের সকলকে অভিনন্দন জানাই যে আজকে জনগণের সমর্থন নিয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেভাবে এই পূজা উৎসব সহ অন্যান্য ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্য আমরা তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আশা করব আগামী দিনও এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে পদক্ষেপ এবং বাণী প্রচার করা হচ্ছে সেটা অব্যাহত থাকবে। একই সঙ্গে আমরা বলবো যে পূজা মণ্ডপে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশা, আমলা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এখানে আসেন, তারা সব সময় সম্প্রীতির কথা বলেন, কিন্তু আমরা দাবি করব এই সম্প্রীতির যে আপনারা আহ্বান জানান, এটা যেন বছরে 365 দিন হয় এবং এটা মসজিদ, পেগোডা, মন্দির শুধু না, সকল জায়গায় যেন এই আওয়াজটা আপনারা তুলেন। বিশেষ করে প্রতি শুক্রবারে যে জুমাবারে খুতবা করা হয়, সেই খুতবাতেও আপনারা যেন সকল মসজিদে ধর্মীয় সম্প্রীতির এই আহ্বানটা আপনারা পৌঁছে দেবেন বলে আমরা আশা করি। তবে বাংলাদেশে আমরা যে নতুন করে যে সংস্কৃতি চালু করছি, যে যেখানে ঘটনা ঘটবে সেখানে যাতে সকলকে আইনের আওতায় আনা হয় এবং বিচারে সোপর্দ করা হয়। কারণ গত 54 বছরে বাংলাদেশে একটা বিচারহীনতার যে অপসংস্কৃতি চালু হয়েছিল, সেখান থেকে জাতিকে মুক্ত করার জন্য আজকে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আরো কঠিন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দাবি জানাই। ইতিমধ্যে আপনারা জানেন যে পুলিশ বাহিনী তারা একটা নিজস্ব অ্যাপস তৈরি করেছে দুর্গাপূজাকে কেন্দ্র করে। র্যাব তারও বিভিন্ন অঞ্চল ভিত্তিতে অ্যাপস তৈরি করেছে এবং এই পূজার সিকিউরিটির প্রশ্নে আরো একটা অ্যাপ তারা তৈরি করেছে এবং সেখানে সমস্ত পূজা মণ্ডপের নেতৃবৃন্দ সহ আমাদেরকেও তারা সম্পৃক্ত করেছে। এবং সেনাবাহিনীর যে সমস্ত ক্যাম্প বিভিন্ন জায়গায় আছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই, তারা তার এলাকায় যে সমস্ত পূজা মণ্ডপ আছে আমাদের সহ সেই সমস্ত নেতৃবৃন্দের সাথে তারা নিয়মিত যোগাযোগ করছে, বৈঠক হচ্ছে। আশা করি এবার পূজাতে সারা দেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা এই আনন্দের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব, যেখানে বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, এই যে একটা অমোঘ বাণী বাংলাদেশে আমরা চালু করেছি, সেখান থেকে আমরা বেরিয়ে ধর্ম যার যার রাষ্ট্র সবার, সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আর একটা দাবি জানাবো ছোট, আপনারা
পরিবহন খাতে কিছু অতিরিক্ত ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে রেলওয়েতে আমরা শুনেছি তারা বেশ কয়েক জোড়া ট্রেন বিভিন্ন জায়গায় যাবে, প্রত্যন্ত অঞ্চল সহ। একই সাথে মেট্রোপলিটন সিটিতে মেট্রো রেলের এই যে রাত 9টা বা 9:30টায় বন্ধ করেন, এটা রাত 11টা পর্যন্ত এটা যেন চালু রাখা হয়। অন্তত ঢাকা শহরে যেহেতু অতিরিক্ত ভিড় হয়, সেই জন্য এই মেট্রো রেলের ব্যবস্থাটা যেন রাত অবধি, রাত 11টা পর্যন্ত চালু রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিভাগকে বলবো, বিশেষ করে ফজল কবির সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের খিলক্ষেতের যে দেবত্ব সম্পত্তি বেদখল হয়েছিল সেটা তিনি ছেড়ে দিয়েছেন, বিদ্যুৎ তার অধীনে আছে। তাকে জানাবো যে আপনি নিরবচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে আপনি কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবেন এবং সমস্ত জায়গায় আপনি এটা জানিয়ে দেবেন।